তাহলে আসলে এখানে দেখেন এই আসমা এবং সিফাতের ক্ষেত্রে এই তাওহীদে রুবুবিয়াত কয়টা, তাওহীদ কয় প্রকার বলেছি? 3 প্রকার। কি কি? রুবুবিয়াত, 1 নাম্বার বলেন রুবুবিয়াত। রুবুবিয়াত হতো আল্লাহর কর্মসমূহে আল্লাহকে একক বিশেষ একক সাব্যস্ত করা। এই আল্লাহর কর্মসমূহে অন্য কাউকে শরীক করা, এটা রুবুবিয়াতের মধ্যে শিরিক। তো এটা সবাই মানে, কাফের, মুশরিক, যারা আস্তিক, যারা ধার্মিক, যারা দিন মানে, তারা সবাই কিন্তু এই তাওহীদ মানে যে আল্লাহই স্রষ্টা, ঠিক আছে, আল্লাহই রিজিকদাতা, এটা মানে। হ্যাঁ, কাফের কুরাইশরা এরাও মানত যে ইযা সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ, যখন তুমি তাদেরকে জিজ্ঞাসা করবে যে কে তোমাদেরকে সৃষ্টি করেছে, তারা অবশ্যই বলবে আল্লাহ। তাহলে স্রষ্টা তারাও মানত। কিন্তু দ্বন্দ্ব কোন তাওহীদের সাথে জানেন? দ্বিতীয় তাওহীদ। সেটা কি? যে লাত, মানাত, হবল, কোনো মূর্তি, হ্যাঁ, কোনো গাউস, কুতুব, কোনো পীর, অলি, আউলিয়া, কারো ইবাদত করা যাবে না, ওটাই তারা অস্বীকার করেছিল। ঠিক আছে, এটা তারা মানতে পারে নাই। ঠিক আছে, যে 360টা ছিল মূর্তি, এইটা তারা এক হিসেবে মানতে পারে নাই। এখানেই দ্বন্দ্ব। ঠিক আজকালকার মুশরিকদের সাথেও একই দ্বন্দ্ব চলে আসছে। তাহলে এই তাওহীদ প্রতিষ্ঠার জন্য মূলত যুগে যুগে নবী রাসূল প্রেরণ হয়েছে। আর এই তাওহীদের বর্ণনা হচ্ছে এই কিতাবুত তাওহীদ। কোন তাওহীদ? ইবাদতের তাওহীদেরই বর্ণনা হচ্ছে পুরা কিতাবুত তাওহীদের। কিন্তু তার আংশিক এখানে আসমা সিফাত 3য় প্রকার তাওহীদের বর্ণনা, এই যে এখানে আপনার সংক্ষেপে শুনছেন, খুবই গুরুত্বপূর্ণ। আর এই আসমা সিফাতের ক্ষেত্রে অনেক মুসলমান আলেম ওলামারা পর্যন্ত বিভ্রান্ত হয়েছেন। আর মাশাআল্লাহ এরই খেদমত হয় এখানে সৌদি আরবে। এটা খুবই গুরুত্ব দিয়ে পড়ানো হয় আল্লাহর আসমা সিফাতকে। আল্লাহর আসমা সিফাতকে, হ্যাঁ, এটা অস্বীকার করা যাবে না, অপব্যাখ্যাও করা যাবে না। আর এটা স্পষ্ট, এটা কোনো মুতাশাবিহাতেরও অন্তর্ভুক্ত নয় যে এটা বোঝা যাবে না। আসমা সিফাতের বর্ণনা এটা সাহাবায়ে কেরাম দিয়েছেন নবীর কাছ থেকে শিখে, ওইভাবে তার পরবর্তীতে তাবেইনে কেরাম, আইম্মাই কেরাম পুরা খেদমত করেছেন। আসমা সিফাতের বহু কিতাবও লিখেছেন তারা। হ্যাঁ, এইভাবে চলে আসছে। এখন আমাদের করতে হবে। কিন্তু আমাদের সমাজের এক শ্রেণী বলে যে না, এই আল্লাহর নাম এবং এই গুণাগুলি এগুলা মুতাশাবিহাত, এগুলা অস্পষ্ট, এগুলা নিয়ে চর্চা, এগুলা নিয়ে আলোচনা, এগুলা করা ঠিক না, সবাই বুঝবে না। এটা অবশ্যই ভুল, অবশ্যই ভুল। কারণ আব্দুল্লাহ ইবনে আব্বাসের উক্তি আমরা শুনবো একটু পরেই। তো এই আসমা সিফাতের ক্ষেত্রে, আল্লাহর নাম ও সিফত সমূহের ক্ষেত্রে বেদাতি যারা দল রয়েছে তারা বিভ্রান্ত হয়েছে। তার মধ্যে কারা? জাহমিয়ারা, তারপরে মুআত্তিলা, তারপরে মুতাজিলা, তারপরে রাফেদি, হ্যাঁ শিয়া যারা, তারপরে কারা আশায়েরা, তারপরে মাতুরিদিরা, এইসব আসমা। কেউ কোন দল একেবারে আল্লাহর নাম এবং গুণাবলীকে অস্বীকার করেছে, শুধু আল্লাহ আস্তিক, এতটুকুই তাদের পরিচয়। কিন্তু আল্লাহর নাম, গুণ এগুলাকে অস্বীকার করে। কেউ নাম স্বীকার করলে গুণ অস্বীকার করে, কেউ গুণ অস্বীকার করলে নাম অস্বীকার করে, কেউ অনেক নাম গুণ স্বীকার করে কিন্তু আবার কিছু নাম গুণ অস্বীকার করে, কেউ আবার স্বীকার করলেও অপব্যাখ্যা করে, শব্দ স্বীকার করে কিন্তু মর্ম বিকৃত করে, অস্বীকার করে। বিকৃত কেমনে? যেমন ধরেন বালিয়াদাহু মাবসুতাতান, আল্লাহ কোরআনে বলেছেন, বরং আল্লাহর উভয় হাত হচ্ছে প্রশস্ত, যেমন খুশি তেমন ভাবে দান করেন। এখন কেউ যদি বলে এই ইয়াদাহু মানে হচ্ছে সূর্য এবং চন্দ্র, তাহলে এটা অপব্যাখ্যা হলো। এবং এই অপব্যাখ্যা, এটা জেনে বুঝে নিঃসন্দেহে কেউ যদি এই ব্যাখ্যা করে যে এটাই তার অর্থ, চন্দ্র সূর্য অর্থ, তাহলে অবশ্যই সে কুফরি করবে। এটার অপব্যাখ্যা, এটা তাবিল থাকলো না, বরং এটা অস্বীকারের দিকে চলে যাবে। ঠিক কেউ যদি হাতকে অস্বীকার করে, হ্যাঁ, দিয়ে কুদরত বলে, এটাও কিন্তু ওর শামিল হয়ে যাবে, নাউযুবিল্লাহ। অথচ আমাদের সমাজে আজকে মহারোগ যে এরা কি বলে, কুদরতি হাত বলে। আমাদের সমাজের যারা
মাতুরিদি তারা কি বলে, তারা এই হাতের কে কুদরতি হাত বলে, অর্থাৎ শক্তি। তাহলে এই আয়াতের কি আপনি অর্থ করবেন? আল্লাহর দুই শক্তি, এটা কোথায় যুক্তিগত? আরও স্পষ্ট হবেন। আল্লাহ ওই ইবলিশকে সম্বোধন করে বলছেন, ইয়া ইবলিসু মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, ওহে ইবলিশ, আমি যাকে আমার দুই হাত দিয়ে সৃষ্টি করেছি তাকে সিজদা করতে তোকে কে নিষেধ করেছে? তাহলে এখানে বলবেন দুই কুদরত। কুদরত মানে কি? কুদরত মানে কি ভাইরা? কুদরত মানে কি? কুদরতি বলে না যে আল্লাহর কুদরতি শক্তি, না কি বলে? আল্লাহর কুদরতে এটা হয়েছে, মানে আল্লাহর শক্তিতে। কুদরত ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, ওখান থেকে কুদরত। কাদির হচ্ছে আল্লাহর নাম, এসএম, আর কুদরত হচ্ছে সিফা। তো ওখানে কুদরত তো কাদির তো আছে, তো আপনি হাতকে কেন কুদরত দিয়ে অপব্যাখ্যা করবেন? এটা অপব্যাখ্যা। আর এটা জ্বলন্ত প্রমাণ যে এটা অপব্যাখ্যা, যে আল্লাহ ইবলিশকে বলছেন আমার নিজের দুই হাত দিয়ে যাকে সৃষ্টি করলাম। কাকে সৃষ্টি করেছেন আল্লাহ নিজের দুই হাত দিয়ে? এই ছেলেরা জানো তোমরা আল্লাহ কাকে দুই হাত দিয়ে সৃষ্টি করেছেন? হ্যাঁ, মাশাআল্লাহ। তো আদম আলাইহিস সালাম, কিন্তু আমি নিজের দুই হাত দিয়ে, দেখেন দুই কুদরত দিয়ে আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন, এটা কোনো অর্থ হবে? আর কুওয়াত শব্দটা আল্লাহর আছে, কুদরত শব্দটা আছে কোরআনে, ওটা স্বতন্ত্র এসএম, স্বতন্ত্র সিফত আছে ওর মধ্যে। ইন্নার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন রাজ্জাক, যুল কুওয়া, যিনি শক্তিধর, শক্তিওয়ালা, প্রচণ্ড শক্তিওয়ালা। কুওয়াত কাদি আছে না নাই? কই একটা আল্লাহর এসএম, সেখান থেকে কুওয়াত, কাদির, সেখানে সে কুদরাত। আর আপনি বলছেন কুদরতি হাত, এটা অপব্যাখ্যা, জ্বলন্ত অপব্যাখ্যা। এটা নিঃসন্দেহে কেউ যদি সন্দেহ যদি থাকে তাহলে তাবিলের এতে এটাও ছোট শিরিক হবে, গুনহার দিক দিয়ে কবিরা গুনাহ হবে, এটা ভালো করে বুঝে রাখেন। আর যে অস্বীকার করে সে তো একেবারে কাফের, যেটা আমরা শুরুতে বলেছি। ঠিক আছে, এই অপব্যাখ্যাও। তারপরে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ওঠা, এটা একটা সিফাত। আল্লাহ আকাশমণ্ডলী জমিন সৃষ্টি করে, হ্যাঁ, তিনি আকাশের উপরে উঠেছেন। হ্যাঁ, এটা হচ্ছে স্পষ্ট আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস এবং অর্থ। কেউ যদি বলে ইস্তাউলা, আল্লাহ রাব্বুল আলামিন আধিপত্য বিস্তার করেছেন, ক্ষমতা গ্রহণ করেছেন, নাউযুবিল্লাহ, তাহলে আকাশমণ্ডলী জমিন সৃষ্টির আগে আল্লাহর আধিপত্য ছিল না? আল্লাহর ক্ষমতা ছিল না? জ্বলন্ত এটা অপব্যাখ্যা। আর এটাই এই মাতুরিদিরা এটা করে থাকে অপব্যাখ্যাটা। এই অপব্যাখ্যাটাই ভয়াবহ আছে। এবার আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার ফিকহুল আকবার এবং আওসাতে উল্লেখ করেছেন, ওয়ালা নাকুলু ইয়াদুহু কুদরাতুহু, এটা তার ভাষা, ইমাম আবু হানিফার ভাষা, যে আমরা এটা বলবো না যে তার হাত মানে তার কুদরত, নাউজুবিল্লাহ। এটা স্পষ্ট করে দিয়েছেন, এটা স্পষ্ট করে দিয়েছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের নজুল, আল্লাহর নিম্ন আকাশে অবতীর্ণ হয়, এটা সহিহ হাদিসে এসেছে। আল্লাহ প্রতি রাত্রের শেষ তৃতীয় অংশে নিম্ন আকাশে অবতরণ করে তিনি আহ্বান করতে থাকেন, কে আছো, চাওয়ার চাও। ঠিক আছে, তো আমরা ওইভাবেই মানি যে রাসূলুল্লাহ সাল্লাম বর্ণনা দিয়েছেন, হ্যাঁ বাস তিনি অবতরণ করেন, বিশ্বাস করব। কিভাবে অবতরণ করেন আমরা এই দিক কীভাবে যাব না, বিশ্বাস করে নিতে হবে রাসূলের স্পষ্ট কথা। এটাকে অস্বীকার হয়ে যাবে যদি এটাকে বলে না আল্লাহর রহমত নাজিল হয়, রহমত দিয়ে আল্লাহর রহমতের এই গুণ নাই, রহমান রাহিম নাই, ওখান থেকে রহমত আসে না। আবার আপনাকে আল্লাহর অবতরণ যে আল্লাহ রাসূল বলেছেন, আপনাকে খবর দিচ্ছেন, সেটাকে অবব্যাখ্যা করে রহমত নাজিল হওয়া বলতে হবে আপনাকে। আল্লাহর হাসা, কিন্তু এর সূত্র হচ্ছে কি, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, তার মতো কোনো কিছুই নয়, অথচ তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। কি কোনো কিছুই নয় তার শোনা, তার দেখা। তাহলে আমরা শুনি, আমরাও দেখি, এই যে সাদৃশ্য হয়ে যাবে, এই ভয়ে পালায়া বলছে যে না এগুলা শব্দ মানি কিন্তু মর্ম মানি না। মর্ম যদি ওটা শোনার দেখা যদি সাব্যস্ত করি তাহলে আমাদের মতো হয়ে যাচ্ছে। তাহলে আল্লাহর যে জাত আছে, আল্লাহর যে সত্তা আছে,
সত্তাতে সাদৃশ্য আছে মানুষের সাথে, জিনের সাথে, ফেরেশতার সাথে, জাত সত্তার সাথে। তাহলে ঠিক আসমা সিফাত, সিফাতের ক্ষেত্রে মানুষের চেহারা আরেক মানুষের সাথে মিল নেই, এক জন্তুর চেহারা আরেক জন্তুর সাথে মিল নেই, তাহলে সৃষ্টির সাথে আরেক সৃষ্টির মিল নেই। ও তো আপনি মানেন না। তাহলে নামে যদি মিল হয়ে যায়, কামে মিল থাকে, কামে মিল হওয়া জরুরি। তাহলে স্রষ্টার সাথে নামে যদি কোনো সিফতের মিল হয়ে যায় সৃষ্টির, তাহলে আপনি ভয় করে আপনি বলবেন যে না এটা সাদৃশ্য হয়ে যাবে, অস্বীকার করবেন। এটাই হচ্ছে তাবিল, অপব্যাখ্যা। যদি নিশ্চিতভাবে নিঃসন্দেহে আপনি এই অপব্যাখ্যায় থাকেন, তাহলে আপনিও কুফুরির মধ্যে চলে যাবেন, নাউজুবিল্লাহ, আল্লাহ হেদায়েত দেন করেন। হ্যাঁ, তাহলে এই অপব্যাখ্যায় যাওয়া যাবে না। যেটা নবী বুঝেছেন, ওখান থেকে সাহাবায়ে কেরাম বুঝেছেন, তারপর তাবেঈনে কেরাম বুঝেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটা স্পষ্ট প্রসিদ্ধ বহু করে, এটা